আপনারা সবাই জানেন এই তায়েফের একজন মানুষও কিন্তু নবীর কালেমা গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, শুধুমাত্র দাওয়াত প্রত্যাখ্যান করেছে তাই নয়, আল্লাহর নবীকে ফিরে আসতে দেয় নাই। ওই তায়েফের দুষ্ট দুষ্ট ছেলেদেরকে বলা হইল, যাও যে যেমন পারো এই পাগলটাকে কষ্ট দাও, এই জাদুকরকে কষ্ট দাও। ওই তায়েফের দুষ্ট ছেলেরা ব্যাগের ভিতরে দাঁড়ালো চোখা চোখা পাথরগুলা নিয়ে পয়গম্বরের চতুর্দিক থেকে দাঁড়ায়া পাথর মারে। নবী আমার দৌড়ায়, কিন্তু ওই দুষ্ট ছেলেরা দাঁড়ালো চোখা চোখা পাথরগুলা নবীর গায়ে মারে। ও দোস্ত, নবী একবার দুইবার নয়, তিনবার পর্যন্ত বেহুশ হয়ে জমিনে পড়েও গেছে। এরপরেও তারা আবার দুই পাশে হাত ধরে দাঁড় করায়া দেয়া সামনে আবার হাঁটায়। হযরতে যায়েদ তিনি নিজে অসুস্থ হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। একবার দুইবার নয়, তিনবার পর্যন্ত নবী আমার বেহুশ হয়ে গেলেন। ও দোস্ত, আমার মা বোনেরা, বুড়ো বুড়ো বাবারা, যুবক ভাইয়ারা, আল্লাহর নামের কসম, কারো অন্তরে যদি নবীর প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, কেউ যদি চায় ও নবীর হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পান করতে চায়, যে হাউজে কাউসারের পানি দুধুর চাইতে আরো সাদা আর মধুর চাইতে আরো মিষ্টি, মিষ্ক আম্বরের চাইতে বেশি গ্রান, এক গ্লাস করে পানি যদি কিয়ামতের ময়দানে নবীর হাতে কেউ পান করতে পারে, বেহেশতে যাওয়া পর্যন্ত হাজার হাজার বছর কিয়ামতের মাঠে দাঁড়ায়া থাকবে, তবুও তার আর পানির পিপাসা লাগবে না। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। তবে হাউজে কাউসার কারা পাবে? যাদের ভিতরে পয়গম্বরের প্রেম, ভালোবাসা, মোহাব্বত থাকবে, আর যাদের অন্তরের ভিতরে নবী পাকের মোহাব্বত আর ভালোবাসা থাকবে, তারা নবীর জীবনের কষ্টের কথা শুই না চোখে পানি রাখতে পারবে না। এই তায়েফের জমিনে নবী আমার 1.5 মাস ছিলেন। আপনারা সবাই জানেন এই তায়েফের একজন মানুষও কিন্তু নবীর কালেমা গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, শুধুমাত্র দাওয়াত প্রত্যাখ্যান করেছে তাই নয়, আল্লাহর নবীকে ফিরে আসতে দেয় নাই। ওই তায়েফের দুষ্ট দুষ্ট ছেলেদেরকে বলা হইল, যাও যে যেমন পারো এই পাগলটাকে কষ্ট দাও, এই জাদুকরকে কষ্ট দাও। ওই তায়েফের দুষ্ট ছেলেরা ব্যাগের ভিতরে দাঁড়ালো চোখা চোখা পাথরগুলা নিয়ে পয়গম্বরের চতুর্দিক থেকে দাঁড়ায়া পাথর মারে। নবী আমার দৌড়ায়, কিন্তু ওই দুষ্ট ছেলেরা দাঁড়ালো চোখা চোখা পাথরগুলা নবীর গায়ে মারে। ও দোস্ত, নবী একবার দুইবার নয়, তিনবার পর্যন্ত বেহুশ হয়ে জমিনে পড়েও গেছে। এরপরেও তারা আবার দুই পাশে হাত ধরে দাঁড় করায়া দেয়া সামনে আবার হাঁটায়। হযরতে যায়েদ তিনি নিজে অসুস্থ হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। একবার দুইবার নয়, তিনবার পর্যন্ত নবী আমার বেহুশ হয়ে গেলেন। শরীরের রক্তগুলা জইরা জইরা আমার আপনার নবীর পায়ের স্যান্ডেলটা পর্যন্ত পায়ের সঙ্গে আটকায়া যায়। জিবরাইল আমিন আসমান থেকে কাঁদে, কোটি কোটি ফেরেশতারা আওয়াজ করে করে কান্দে, আল্লাহর কাছে ডাক দেয়, মালিক তুমি কিছু করো, না হয় আমি জিবরাইলকে পাঠায়া দাও, অনুমতি দাও, ও মালিক যাই তোমার হাবিবের পাশে গিয়া দাঁড়াই। জিবরাইল আমিন পয়গম্বরের পাশে দাঁড়ায়া ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের দুষ্ট ছেলেগুলা আপনাকে এমন করে পাথর মারলো, আপনাকে তিনবার বেহুশ করে দিয়েছে, পুরা দেহটা রক্তাক্ত করে দিয়েছে, একেবারে দেহটা ওই চালনির মতো ঝাঁঝা বানায়া দিয়েছে। ও নবী গো, একটু পারমিশন দেন,
অনুমতি দেন, আমি জিবরাইলের এ পাখার ভিতরে আল্লাহ এত শক্তি দিয়েছে, এত শক্তি দিয়েছে, আমি বড় বড় দুইটা পাথর পাহাড় উঠাই না তাদেরকে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেই। নবী গো, আপনি অনুমতি দেন, পারমিশন দেন। নবী আমার ডাক দিয়া কয়, ও ভাই জিবরাইল, সাবধান সাবধান, খবরদার, এদেরকে মারা যাবে না। এরা হয়তো বা বোঝে নাই, এদের সন্তানরা হয়তো বা বুঝবে। এরা কালেমা গ্রহণ করে নাই, হয়তো বা তাদের সন্তানরা কালেমা গ্রহণ করতে পারে। কারণ আমি কারো ধ্বংস চাই না, কারণ আমি নবী রহমত হিসাবে প্রেরিত হয়েছি। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও দোস্ত, নবী আমার ১.৫ মাস পরে রক্তাক্ত অবস্থায় পাথর খেয়ে মার খেয়ে তায়েফ থেকে মক্কার ভিতরে আসলে, মক্কাতে এসে দেখে কাফেররা বলা বলি করে, দেখো মুহাম্মদ যে মক্কার মানুষও মারে, তার কোনো দাম নাই। তায়েফে গিয়েছে, সেখানেও মার খেয়া ফিরে আসছে। কি ব্যাপার, মোহাম্মদ যদি ভালোই হইতো, আর মোহাম্মদ যদি আল্লাহর কাছে এত দামি হইতো, তাইলে তার এত মার কেন খাওয়ায়? বুঝেছি আল্লাহ বোধহয় মোহাম্মদকে ছাইরা দিছে, মোহাম্মদকে ভুলে গেছে। একটু আওয়াজ করে জোরে কর নাউজুবিল্লাহ। মুহূর্তের ভিতরে এই রজবের চাঁদ, ও দোস্ত, এত ওয়াজ থাকতে আজকে এই জায়গার ভিতরে আমি ওয়াজটা কেন ধরলাম? এই রজবের চাঁদে আল্লাহ রব্বুল আলামিন তাদের এই কথা শুনবার পরে জিবরাইলকে ডাক দেয়া কয়, ও জিবরাইল শোন, এই ডাকাতটা কি বলে, চোরেরা কি বলে, আমি নাকি আমার হাবিবকে ভুলে গেছি, আমি নাকি আমার হাবিবকে ছেড়ে দিয়েছি। যা মিকাইলের সাথে নিয়ে যাবি, আর এক বর্ণনা ইসরাফিলকেও সাথে নিয়ে যাবি। আজকে আমার বন্ধুরে ওই মসজিদে হারাম থেকে বোরাকের মাধ্যম দিয়ে প্রথমে আনবি। 3 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে আসবি। এই জায়গা আনার পরে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীর আমি চিঠি দিয়া দাওয়াত করে মসজিদের মধ্যে আমি কাতার বন্দি করে বসায় রাখবো। আমার হাবিব এই জায়গায় ইমামতি করবে। এরপরে 7-7টা আসমান ভেদ করিয়া ওই যে বাইতুল মামুর পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে ডাইরেক্ট আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসবি। এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর প্রতি আমার দাওয়াত। আমি কাছে এনে এই দুনিয়াতে যদি কারো আপনজন মারা যায়, আর এক আপনজন তার কাছের বন্ধু মাথায় হাত দিয়া সান্ত্বনা দেয়। আমার হাবিবের মনে কত দুঃখ, চাচা নাই, বিবিও নাই, তায়েফবাসী আমার বন্ধুরে পাথর মেরে মেরে শরীরটা চাল্লি বানায়া দিয়েছে। আর এই মক্কার ডাকাতেরা চোরেরা বলে আমি নাকি আমার হাবিবকে ভুলে গেছি। আয় নিয়ে আয় আমার বাড়িতে, আমি আমার হাবিবকে কাছে বসায়া সান্ত্বনা দেব, আর তামাম পৃথিবীর মানুষকে দেখাবো আমি যে আমার হাবিবকে, আমি আমার পয়গম্বরকে, আমার বন্ধুকে আমি যে কত ভালোবাসি, এইটা আমি প্রমাণ করব। তার মানে আজকে রাত্রেই আল্লাহর নবীর মিরাজ হতে যাচ্ছে। একটু খুশি মনে এত বড় নবীর উম্মত হতে পেরেছি। আওয়াজ করে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কারণ শেষ, এবার ঘটনা শুরু। আমার মনে হয় যে আরো কমপক্ষে 20 মিনিট লাগবে। আপনাদের ধৈর্য আছে কিনা আল্লাহ জানে। ধৈর্য আছে? এশার নামাজের পরে খানা পিনা কইরা নবীর রক্তাক্ত দেহ, বাহিরেও কষ্ট, ভিতরেও চাপা কষ্ট। আল্লাহ জানাইলেন, দোস্ত নিজের ঘরে ঘুমায়েন না, সব দিকে খালি শত্রু, আজকে একটু জায়গাটা পাল্টে ঘুমায়েন। মেরাজ মানেই হলো শিক্ষা। এজন্য মুসলমানরাও চোখ কান খোলা রেখে চলার দরকার। জোরে বলেন না আছে না?
আজকে একটু জায়গাটা পাল্টায় ঘুমায়েন। উম্মে হানির ঘরে ঘুমায়া আছে, জিবরাইল মিকাইলের সাথে নিয়ে আসছে, অথবা ইসরাফিল, তিনজন মিলে আসছে, অথবা যে কোনো একজন। নবীরে কেমনে জাগাবে বলেন তো? ঘুমান্ত মানুষের ডাক দেওয়ারও কিছু আদব আছে না নাই? নাকি আইসে খালি ধাক্কাবে, ওঠেন ওঠেন ওঠেন, এটাই কি নিয়ম? সর্বোচ্চ আদব দেখাইছে জিবরাইল আইসা। জিবরাইলের নরম আর গরম গালটা নবীর পায়ের সঙ্গে ঘষে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর এক বর্ণনা আছে, জিহ্বা বের করে হুজুরের পায়ের মধ্যে এইভাবে জিহ্বা দিয়ে আঘাত করছে। নরম জিহ্বা যখন পায়ের তালুতে লাগছে, নবীর ঘুম ভেঙে গেছে। দেখে পাশে 2জন বা 3জন লোক বসা। মান আনতুম, কে তোমরা? জিবরাইল আমিন কা হুজুর কথা কয়েন না, আনা জিবরাইল, আর আমার সাথে আছে মিকাইল আর ইসরাফিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। উপরের দিকে তাকায় হুজুর দেখে যে ঘরের ছাদ নাই, ছাদ এইভাবে ফাঁক হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? তার মানে শুরুতেই বুঝাইয়া দিলেন, মানুষ তো আসবে দরজা দিয়া, জিবরাইল আসবে দরজা দিয়া, জানালা দিয়া, কিন্তু ছাদ সরায় আসছে মানে আজকে এখন এমন একটা ঘটনা ঘটবে, এটা আশ্চর্য ঘটনা। আর আপনার এমন একটা সফর হবে, সফরটা জমিনের সফর শুধু হবে না, এই সফরটা হবে সোজা উপরের দিকে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উপরের দিকে ঘটনাটা আশ্চর্য। যেই তো আল্লাহ যখন কোরআনে বয়ান করছে, শুরুতে আল্লাহ নিজেই কইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে আশ্চর্য কথা যতবার শুনতেছে আমরা কই সুবহানাল্লাহ। আল্লাহ ঘটনা বয়ান করার সময় আল্লাহ নিজেই সুবহানাল্লাহ দিয়ে শুরু করছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে ঘটনাটা যে আশ্চর্য ঘটনাই, কারণ একটা রাতের কিছু অংশের মধ্যে এত কিছু ঘটাইছে। এত কিছু ঘটানোর পরেও ফজরের আগেই সেই সফরটা শেষ হয়ে গেছে। অবশ্যই ঘটনাটা আশ্চর্য, আল্লাহর জন্য এটা কোনো বিষয়ই না। জোরে কন্যা কথা ঠিক কিনা? কিন্তু এই মেরাজের কাহিনী যুগ যুগ ধরে বহু মানুষ অস্বীকার করছে। মক্কাতেও এক কাফের এটা অস্বীকার করছে। তাই কি সম্ভব? বউ আবার মনে মনে মুহাম্মদকে বিশ্বাস করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বউ মুসলমান হয়ে গেছে ভিতরে ভিতরে, স্বামী মুসলমান হয় নাই। দুরু মুহাম্মদের মাথায় ঠিক নাই। এই এশার নামাজের পরে ঘুমাইছে ফজরের আগে বলে এখান থেকে মক্কা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের রাতটা হলো 1.5 মাস, যাইতে আসতে 1.5 মাস, 3 মাসের পর। এরপরে 7 আসমান পার কইরা জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আল্লাহর সঙ্গে গল্প করছে, এত কিছু হইয়া ফজরের আগেই ফিরে এসে মুহাম্মদ বলে মক্কাতে আসছে। ওর কি মাথা ঠিক আছে? ও আসলেই পাগল। আল্লাহ কয় আমার হাবিবরে পাগল কইছিস না, তোরে পাগল বানায় ছাড়মু। একটু জোরে কর না সুবহানাল্লাহ। রাগারাগি কইরা আল্লাহর নবীকে গালি দিয়া পাগল বইলা বাজার থেকে মাছ নিয়ে আসছে। জোরে কর না, কি নিয়ে আসছে? আর জোরে কর। মাছ আইনা ওই মুখ ভাষা খারাপ কইরা পাগল ছাগল বইলা কয় তুই এক পাগল, আর যেই নবীর পক্ষ দিছে সে এক পাগল। এই কথা বাদ দে, মাছ কর। আমি গোসল করে এসে কিন্তু আমি খাবার খাবো, তাড়াতাড়ি করে মাছ কইটা খাবার রান্না কর, বেশি দেরি করিস না, কথা বল বাড়াইস না। এই বইলাই যে মাছটা দায়ের সামনে দিয়া হয়ে গেছে লুঙ্গি গামছা নিয়ে গোসল করতে। গোসলখানায় ঢুইকা দরজা লাগায়া দিয়া সাবান শ্যাম্পু আর ওই লুঙ্গি গামছা শোভা পাশে রাইখা যেই মাত্র বালতিতে পানি ভইরা, মগ ভইরা মাথার মধ্যে পানি ঢালা শুরু করছে, পানি ঢালতে একটু চোখ বন্ধ হয় না? হয় না? চোখটা খুইলাই দেখে ছিল জন্ডিস, মুহূর্তের মধ্যে হয়ে গেছে লেডিস। আল্লাহ পারে না? পারে না? কথা কয় না? আল্লাহ পারে না? পারে না? পানি ঢাইলা চোখটা খুইলাই দেখে কি অবস্থা। কি আমার আগের অবস্থা গেল, এই অবস্থা কোত্থেকে আইলো? এখন ছায়া দেখে যে পুরুষের কোনো আলামতি নাই, পুরাটাই সে মহিলায় রূপান্তরিত হয়ে গেছে। এখনো কিন্তু বাংলাদেশের বহু জায়গায় এই কথা আমরা শুনি, পুরুষ ছিল মহিলা হয়েছে, মহিলা ছিল পুরুষ হয়েছে। আছে না? নাই? যে গোসল করতে গেছে চোখ বন্ধ করে শরীরে পানি দিছে, ছিল পুরুষ, পানি ঢালার পরে তাকায়া দেখে পুরুষের কোনো আলামত নাই, সব শেষ। একেবারে দিব্য এক যুবতী মহিলা, সে গোসলখানার মধ্যে। এখন নিজেকেই কথা কেমনে বলবে? যার কাছে বলবে হেই তো পাগল কবে। কথা কন না? কথা ঠিক কিনা? গোসলখানা থেকে বের হইয়া কাপড় খুঁজতে গেছে। যেই জামানায় নিজের মেয়েকে বিয়ে করা জায়েজ ছিল, নিজের কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করত,
দুই বন্ধু ঝগড়া করতো, এই মহিলার পেটে ছেলে আছে, আর একজন কয় না মেয়ে আছে। ছেলে আছে না মেয়ে আছে ঝগড়া করা দরকার না, মহিলার পেট ফাইরা সন্তান বের করে এরপরে দেখতো। এমন জামানা ছিল, এমন যদি কাপড় চোপড় ছাড়া এই মহিলা যদি ঘর থেকে বের হয়ে এই 3 পিস তালাশ করতে যায়, মহিলা কি আস্থা রাখবে? একজন উঠায় নিয়ে গেছে, খবর নেই। 12 বছর বিয়ে শাদী করছে, ওই ঘরে 3টা বাচ্চা কাচ্চা হয়েছে। কয়টা হয়েছে? কথা কয় না। 3টা বাচ্চা কাচ্চা হয়েছে। 12 বছর সংসার করছে। 12 বছর পরে সংসারে কাজ কাম করে রান্না বান্না কইরা স্বামীরে খাবার দাবার দিয়া হয়ে গেছে আসরের আগে আগে গোসলখানায় গিয়া যেই পানি ঢালছে, চোখ বন্ধ কইরা চোখটা খুলে দেখে যে ওই 12 বছর আগের অবস্থা আবার পুরুষ হয়ে গেছে। এটা সুবহানাল্লাহ কালকে সকালে কয়ে তাও চলবে। আওয়াজ করে কন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। 12 বছর সংসার করবার পরে 3টা বাচ্চা বা সন্তানের মাও হয়ে গেছে। ওই স্বামীর সঙ্গে 12 বছর সংসার করেছে। স্বামীর জন্য খাবার দাবার রান্না করিয়া স্বামীরে খাবার দিয়া চলে গেছে গোসলখানায়, কিন্তু পৃথিবীর কারো কাছে বলতে পারে না আমি ছিলাম কি হইলাম কি, কিছুই বলতে পারে না। এমন কেন হইল দোস্ত? আবার 12 বছর পরে ওই স্বামীর ঘরে গোসলখানায় যেই মাত্র গিয়া তার চোখ দুটা বন্ধ করে দরজা লাগায়া দিয়া যেই মাত্র মাথার মধ্যে পানি দিতে গিয়া চোখ দুটা বন্ধ করিয়া কিছুক্ষণ পর চোখ খুলে দেখে আবার লেডিস থেকে ওই 12 বছরের আগের জন্ডিস হয়ে গিয়েছে, মহিলা থেকে পুরুষ হয়ে গিয়েছে। একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি ক্ষমতা একমাত্র কার? পুরুষ হয়ে গেছে। এখন ডাইনে বামে তাকায় দেখে আমার লুঙ্গি গামছা শোভা ওইভাবেই আছে। সুবহানাল্লাহ বললেন না? এখন গেটটা খুইলা ভিতরে বাহিরে গিয়া দেখে রান্না করে বিবি মাছ এখনো পুড়তেই আছে। সুবহানাল্লাহ কইলেন না? কাছে যা কয় যে কি ব্যাপার, এই 12 বছর খালি মাছই কুটবি? কয় যে দা দেখছস বানর, তোর কাল্লা কিন্তু এতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুই পাগল বললি, এখন তুই তো নিজে পাগল। ভাই 12 বছর হইলে কেমনে? 10 মিনিটও তো হয় নাই। 12 বছর কেমনে হয়েছে? মাছ দিয়া গেলে 10 মিনিটও হয় না, ও কাজে 12 বছর হলে মাছই কুটি। এখন এই দুঃখের কথা কার কাছে কোন? বইয়ের হাতটা ধরে ডাক দিয়া কয় ও বিবি, আমার সঙ্গে এই 10 মিনিটের মধ্যে যা হয়ে গেছে তোর কাছে কইলে তুই সত্যি পাগল বলবি, বিশ্বাস করবি না। আমি দেরি করতে চাই না, চল নবীর দরবারে নিয়ে চল। আমি যারে পাগল বলছিলাম উনি বলেছেন একটা রাতের কিছু অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। ওখান থেকে 7 আসমান ভ্রমণ করিয়া আল্লাহ জান্নাত জাহান্নাম দেখায়া, নামাজ দিয়া আল্লাহর নূর দেখায়া, জান্নাত জাহান্নাম দেখায়া, এই এত কাহিনী হইয়া আবার সব কিছু সফর শেষ করবার পরে ফজরের আগেই তার এই সফরটা শেষ হয়ে গিয়েছে। আমি পাগল বলছিলাম, এই লোকটা পয়গম্বরের সামনে গিয়া বলে হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, ওই আল্লাহ সব কিছু করতে পারে আমি বিশ্বাস করলাম, আর এই মুহূর্তে হাত আগায়া দিলাম, আমাকে একটু পড়ায়া দেন কালেমা, এই মুহূর্তে আমি হয়ে গেলাম মুসলমান।